আরে ও ভাই সাহেব, এ তো সকাল হয়ে গেছে, সকাল 10টা বেজে গেছে। আমাকে এখনই তাড়াতাড়ি রেল স্টেশনে যেতে হবে, কারণ আজকে আমার বাসায় শিনচান আসছে, আমার ভাগ্নে শিনচান। আমার ভাগ্নে শিনচানকে নিয়ে আসতে হবে। এতক্ষণ হয়তো চলে এসেছে। আও আও মালি, কোথায় যাচ্ছ তুমি? আরে আমি একটু রেল স্টেশনে যাচ্ছি, আজকে আমার ভাগ্নে শিনচান আসবে, আমার তো যেতে দেরি হয়ে যাচ্ছে। আর তুই আজকে আমাকে ডাকিসনি কেন? মালি, তুমি তো আমাকে কিছুই বলনি, আমি কেন ডাকবো তোমাকে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোরা তাহলে বাসায় থাক, আমি একটু স্টেশন থেকে ঘুরে আসি, শিনচানকে নিয়ে আসি, তোরা বাসা পাহারা দে। আরে ইয়ার, শিনচান 9টা আসার কথা, আর এখন আমার ঘুম ভাঙলো। সকাল 10টা বাজে, এখন আমার ঘুম ভাঙলো। ও তো এতক্ষণে চলে এসেছে হয়তো। আরে 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 ভাই সাহেব, অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো। আরে চোখে দেখিস না নাকি? চোখ কি পকেটে নিয়ে ঘুরিস? আরে ভাই সাহেব, আমি সত্যি খুব দুঃখিত ভাই সাহেব, আমি আসলে খুব ব্যস্ত ছিলাম তো। আরে গাড়ির সামনে থেকে সর, সাইডে যে কথা বল যা। সরি ভাই সাহেব, সরি, আমি খুবই দুঃখিত, আমি সাইডে যে কথা বলছি। আরে দেখে শুনে গাড়ি চালাতে পারিস না নাকি? যত সব। আরে ভাই সাহেব, আসলে আমারই ভুল, আমি খুব তাড়াহুড়ো ছিলাম তো, আমি গাড়ি কন্ট্রোল করতে পারিনি। এই চুপ কর, তুই গাড়িতে লাগিয়ে দিয়েছিস আর কথা বলছিস? টাকা বের কর, টাকা বের কর। এই তো আমি চলে এসেছি মামা বাড়ি ফুরফুরি নগর। মামা হয়তো আমার জন্য রেল স্টেশনে অপেক্ষা করছে। ইয়াহু! মামা, মামা তুমি কোথায়? আরে মামাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মামা, ফ্রাঙ্কলিন মামা, ফ্রাঙ্কলিন মামা কোথায় তুমি? আরে আমার ফ্রাঙ্কলিন মামা আমাকে নিতে আসার কথা ছিল। ফ্রাঙ্কলিন মামা কোথায়? আমি তো শরীর কিছুই চিনি না। মামা তুমি কোথায়? আরে আরে এই বাবু, তুমি কান্না করছো কেন? তোমার কি হয়েছে? আমার ফ্রাঙ্কলিন মামার আসার কথা ছিল আমাকে নিতে, কিন্তু মামা তো এখনো আসেনি, আর আমি তো কিছুই চিনি না। আরে তুমি তাহলে ফ্রাঙ্কলিনের ভাগ্নে? আরে আমি তো ফ্রাঙ্কলিনের বন্ধু। তাহলে চলো আমার সাথে, চলো, আমি তোমাকে বাসায় পৌঁছে দেবো। তুমি সত্যি বলছো? সত্যি বলছো আমাকে পৌঁছে দেবে বাসায়? ঠিক আছে ঠিক আছে মামা, চলো চলো তাহলে তাড়াতাড়ি বাসায় চলো। আরে ইয়ার, আমার এমনি লেট হয়ে গেল, তারপরে আবার বাইকালার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার আজকে দিনটাই খারাপ। এই তো আমি স্টেশনে চলে এসেছি, এখন আমাকে তাড়াতাড়ি শিনচানকে খুঁজতে হবে, তাহলে শিনচান অনেক রাগ করবে। আরে ইয়ার, ট্রেনও তো ঢুকে পড়েছে। শিনচান, শিনচান, শিনচান কোথায় তুই? আরে শিনচানকে তো কোথাও দেখছি না, স্টেশনও ফাঁকা। আরে ওই তো একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়েটাকে জিজ্ঞেস করি। আরে এক্সকিউজ মি আপু। সরি, আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। আরে আপু ঠিক আছে, আমি তো আপনার বয়ফ্রেন্ডের কথা জিজ্ঞেস করিনি, আমার একটা কথা ছিল। হ্যাঁ, কি কথা আমি জানি, আমি তো বললাম আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। আরে আরে ভালো মুশকিল তো, আপনি আমার কথাটা তো শুনুন। ভারী জ্বালা তো, বললাম তো আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। আরে সেটা তো বুঝলাম আপনার বয়ফ্রেন্ড আছে, আমি বলতে চাচ্ছি এই ট্রেনটা কতক্ষণ আগে ঢুকেছে? আই হ্যাভ এ বয়ফ্রেন্ড, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আরে ভারী মুশকিল তো, এই মেয়েটার মাথায় সমস্যা নাকি? পাগল নাকি? হাউ ডিয়ার ইউ, কি বললি? আমি পাগল? তুই পাগল, তোর বাপ পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। আরে 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 মেয়েটা তো সত্যি পাগল থেকে খেপে গেছে পুরো। এই নি দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। একটা সাধারণ কথা জিজ্ঞেস করলাম ট্রেন কখন এসেছে, আর সেই ধরে বলছে আই হ্যাভ এ বয়ফ্রেন্ড, আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। পাগল ছাগলের দল সব। আমি এমনি আছি আমার টেনশনে। শিনচান, শিনচান কোথায় তুই? শিনচান। আরে শিনচানকে তো কোথাও দেখছি না। আরে ওই তো ট্রেনের ড্রাইভার। আরে ট্রেনের ড্রাইভার মশাই, ট্রেনের ড্রাইভার মশাই শুনুন। আরে কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? আরে ভাই বলছি এই ট্রেনটা কতক্ষণ আগে ঢুকেছে? ট্রেন তো স্টেশনে ঢুকেছে প্রায় 30-40 মিনিট হয়ে গেছে। কি 30-40 মিনিট হয়ে গেছে? আচ্ছা ভাই, আপনি কি একটা ছোট বাচ্চাকে দেখেছেন? লাল ড্রেস পরা একটা বাচ্চা। হ্যাঁ, আমি প্ল্যাটফর্মের ওই সাইডে দেখেছিলাম, অনেকগুলো মানুষের মাঝখানে দাঁড়িয়ে ছিল। তারপরে আর জানি না। ও ভাই সাহাব, এটা আমি কি করলাম? আমি লেট করে আসার কারণে শিনশান কোনো বিপদে পড়েনি তো? আর আমি শিনশানকে এখন কোথায় বা খুঁজবো? আমি এক কাজ করি, সিংগাম স্যারকে একটা ফোন করি, বা এক কাজ করি আমি পুলিশ স্টেশনে গিয়ে একটা কমপ্লেন করে আসি, দেখি পুলিশ আমার শিনশানকে ভাগ্নেকে খুঁজে দিতে পারে কিনা। হ্যাঁ সেটাই হোক, তাড়াতাড়ি আমি স্টেশনে যাই। লে 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 লে। হ্যালো, কে বলছেন? আরে আমি হলাম বিশু, কাটা বিশু। হ্যাঁ কে তুমি, আর কি চাও? আরে তুই কি শিনচানকে খুঁজছিস? আরে হ্যাঁ ভাই হ্যাঁ, শিনচান তো আমার ভাগ্নে, ও কোথায়? আরে ওকে তো আমরা কিডন্যাপ করে নিয়েছি। যদি তুই তোর ভাগ্নেকে বাঁচাতে চাস তাহলে এখনই 20 লক্ষ টাকা নিয়ে আমাদের পুরনো বস্তিতে চলে আয়, তা নাহলে কিন্তু তোর ভাগ্নেকে মেরে দেবো রে। আরে এ কি, কাটা বিশুতে আমার ভাগ্নে শিনচানকে কিডন্যাপ করে নিয়েছে আর 20 লক্ষ টাকা দাবি করছে, বলেছে পুরনো বস্তিতে আসতে, তা নাহলে আমার ভাগ্নেকে মেরে ফেলবে। আমাকে এখন যেতে হবে, আমার ভাগ্নেকে বাঁচাতে হবে। শিনচান আমি আসছি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি মামার কাছে যাব, আমি আমার ফ্রাঙ্কলিন মামার কাছে যাব। মামা, ফ্রাঙ্কলিন মামা, মামা বাঁচাও আমাকে। মামা, এই তো আমি এসে পড়েছি। শিনচান তুই ঠিক আছিস তো? মামা, মামা আমাকে নিয়ে চলে এখান থেকে, এই লোকটা অনেক পচা, এই লোকটা অনেক পচা। মামা, আরে এই তুই কি মনে করেছিস তুই একা একা আমার ভাগ্নে শিনচানকে কিডন্যাপ করবি আর আমার কাছ থেকে 20 লক্ষ টাকাও নিয়ে নিবি? তুই একা আমার সাথে পারবি না রে, তোকে আমি এখনই মেরে দেবো। আরে ফ্রাঙ্কলিন, আমি কি বোকা নাকি? আরে আমি একা না তো, আমার অনেক লোক আছে, আমার সাথে তুই পারবি না রে। দেখ আমার অনেক লোকজন আছে। এই ধর সবাই ফ্রাঙ্কলিনকে ধর, টাকা নেওয়ার কাছ থেকে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, তোরা তাহলে দলবল নিয়ে এসেছিস। আয়, আমাকে ধরবি না, আয় আমার কাছে টাকা নিয়ে আয়। আয় দেখ কেমন পারিস, দেখ তো সব কটাকে আমি আজকে উচিত শিক্ষা দেবো। আয় ধর আমাকে ধর। আরে ধর ফ্রাঙ্কলিনকে ধর, ওকে মেরে টাকা নিয়ে নে সব, মার ওকে মার, ধর ওকে ধর 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 ধর। আরে 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 এরা তো সবাই মিলে একসাথে আমাকে মারছে, আমি তো এইভাবে পারবো না, হেরে যাবো। এক কাজ করি, আমি আমার মেশিন গানটা বের করি, তারপর এদের সব কয়টাকে আমি শিক্ষা দেবো। এই দেখ দেখ এবার আমার কাছে মেশিন গান আছে, দেখ কেমন লাগে, দেখ দেখ কেমন লাগে। এই নে। ওরে বাবা, মরে গেলাম রে। তোর দলে সব কয়টাকে মেরে দিয়েছি রে, এবার তোর কি হবে? মাম্মি বাঁচাও। আরে পালিয়ে যাবি কোথায়? আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। এই দেখ দেখ কেমন লাগে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কাটাবিশু এবং তার দলবলকে মেরে ফেলেছি। শিনচান তুই ঠিক আছিস তো? আয় আমার বাইকে ওঠ, আমাদেরকে এখনই বের হতে হবে, তা না হলে যে কোনো সময় পুলিশ চলে আসতে পারে। ঠিক আছে মামা, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি বাসায় চলো তাড়াতাড়ি। আরে 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 সামনে তো পুলিশ! আরে শিনচান দেখ, সামনে তো পুলিশ চলে এসেছে। মামা তুমি না এক কাজ করো, এই পুলিশটাকে না তুমি ঢিসুম করে মেরে ফেলো। আরে তুই চুপ কর শিনচান। ফ্রাঙ্কলিন ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুমি পালানোর চেষ্টা করো না, তোমাকে কিন্তু এনকাউন্টার করে দেবো। ফ্রাঙ্কলিন দাঁড়াও বলছি। ফ্রাঙ্কলিন তুই 5টা লোককে মেরেছিস, তোকে এখন থানা যেতে হবে। চল ফ্রাঙ্কলিন থানায় চল। আরে স্যার আমি এখন থানায় যেতে পারবো না, আর আমি তো সন্ত্রাসীদেরকে মেরেছি, ভালো মানুষকে মারিনি। আমি এখন থানায় যেতে পারবো না স্যার, আমাকে এখন শিনচানকে বাসায় রেখে আসতে হবে। শিনচান দেখেছিস, তোকে যখন গুন্ডাগুলো কিডন্যাপ করেছিল পুলিশ কিন্তু কিচ্ছু বলেনি, আসেনি। আর যেই আমি অন্যায়ের প্রতিবাদ করেছি, সন্ত্রাসীগুলোকে মেরে ফেলেছি, এখন পুলিশ এসেছে আমাকে ধরতে। হ্যাঁ মামা হ্যাঁ, তুমি পুলিশের কাছে ধরা দিও না, তুমি চলো, তুমি বাসায় চলো, আমাকে বাসায় রেখে আসো। আরে হ্যাঁ রে, কিন্তু এ কি, পুলিশ তো আমার পিছু ছাড়ছে না। ফ্রাঙ্কলিন তুমি দাঁড়াও বলছি, তুমি পালানোর চেষ্টা করো না, তোমাকে কিন্তু গুলি করে দেবো। ফ্রাঙ্কলিন পালিও না কিন্তু। আরে আরে এ কি, পুলিশ তো দেখছি আমাকে ধরার জন্য পাগল হয়ে গেছে। শিনচান তুই এক কাজ কর, তুই ভালোভাবে বস, আমি এখন ট্রেনে গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। তারপর তোকে এক জায়গায় রেখে পুলিশের সাথে একটু কথা বলবো, দেখি ওরা কি বলে। ফ্রাঙ্কলিন দাঁড়াও বলছি, দাঁড়াও। মামা তুমি এক কাজ করো, আমাকে সাইডে নামিয়ে দাও, নামিয়ে পুলিশের সাথে একটু কথা বলো। তুমি পুলিশের সাথে কথা বলে দেখো কোনো সুবিধা করতে পারো কিনা, কোনো লাভ হয় কিনা। আচ্ছা ঠিক আছে শিনচান ভাগ্নে, তুই এখানে দাঁড়া, আমি পুলিশের সাথে কথা বলে দেখি পুলিশ কি বলে। ফ্রাঙ্কলিন তুমি তাড়াতাড়ি গাড়িতে ওঠো, তোমাকে থানায় যেতে হবে, গাড়িতে ওঠো। আরে স্যার আপনি আমাকে গুলি কেন করছেন? কাটা বিষয় আমার ভাগ্নেকে ধরে নিয়ে গেছিল, তখন তো আপনারা আসেননি, এখন আমাকে মারছেন কেন? দেখেন কেমন লাগে, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। শিনচান তুই ভালো করে বস, আমরা এখন এক বাসায় চলে যাবো, আমাদের এখনই পালাতে হবে। শিনচান তুই ঠিক আছিস তো? শিনচান মামা আমি ঠিক আছি মামা। শিনচান তুই তাড়াতাড়ি গাড়িতে ওঠ, আমাদেরকে এখনই বাসায় যেতে হবে, তা নাহলে পুলিশগুলো আমাদেরকে মেরে ফেলবে। আরে ফ্রাঙ্কলিন পালাচ্ছে, সবাই ফ্রাঙ্কলিনকে গুলি করো। আও মালিক তোমার কি হয়েছে? আরে ডগি ভোলা, আমার কিছু হয়নি, তোরা দুইজন শিনচানের খেয়াল রাখ, আমি এখনই আসছি, পুলিশগুলোকে সাহায্য করে এখনই আসছি আমি। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত পুলিশগুলোকে কিভাবে আমি সাহায্য করি। আর তোমরা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু তোপ দিয়ে গাড়িটা উড়িয়ে দিয়েছি, আর এখন আমি তোপ দিয়ে না, এখন আমি আয়রন ম্যানের শক্তি দিয়ে গাড়িগুলোকে ধ্বংস করে দেবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু হাতের শক্তি দিয়ে, আয়রন ম্যানের শক্তি দিয়ে এক একটা করে গাড়ি ধ্বংস করে দিচ্ছি। ফ্রাঙ্কলিন তুমি আত্মসমর্পণ করো। ফ্রাঙ্কলিন তোমাকে কিন্তু আমরা গুলি করে দেবো। আরে তোরা আমাকে কি মারবি? আগে নিজের জান বাঁচা, তারপরে তো আমাকে মারবি। কাটা বিষয় আমার ভাগ্নে শিনচানকে ধরে নিয়ে গেছিল, তখন তো তোরা আসিসনি, আর এখন এসেছিস আমাকে ধরতে। তোরা পুলিশরা কোনো কাজেরই না রে, তোদের সবগুলো পুলিশকে জ্বালিয়ে দেবো আজকে, সবগুলোকে জ্বালিয়ে দেবো। দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে, সবকটাকে জ্বালিয়ে দেবো আজকে। এই নে। ফ্রাঙ্কলিন তুমি কিন্তু ভুল করছো, আত্মসমর্পণ করো, সময় আছে এখনো। মাম্মি বাঁচা। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বাই।